হ্যালো এভরিওয়ান, পল্লবী নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গাইজ, আজকে ছিল সানডে মানে একটু স্পেশাল। তো এখানে আমি প্লেটে অনেকগুলো পেঁয়াজ, দুটো টমেটো আর কিছু রসুন কোয়া রেখে দিয়েছি। আর এখানে বাটিতে আমি সব রকমের মশলা মিক্স করেছি, রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি। আর এখানে আমি মাটনে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমি যেহেতু মাটন ম্যারিনেট করে দেখাতে পারিনি, আমি একা সব কিছু গোছাচ্ছিলাম, তো সরি। আর এখানে আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো চলো আগে ফ্রাই করে নিই। তো যেটাই বললাম যে সানডে মানে একটু স্পেশাল, সানডে মানে হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এসবই। তো যেটা সানডে, তো সানডেতে আজকে আমি মাটন রান্না করছিলাম, আর আমার লাইফে ফার্স্ট টাইম মাটন রান্না। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আলুগুলোতে। তো আলুটা ফ্রাই করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো ওটা দেখাতে আমি পারিনি। দেন কড়াতে একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন তো এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব, আর এতে একটু হালকা তেল দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এখন সব মশলাগুলো দিয়ে দেবো। তো মশলাতে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ, সব কিছুতে মিক্স করে রেখেছিলাম, সেটাই আর কি দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব, আর কি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার সব কাঁচা গন্ধগুলো চলে যায়। তো এখন একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ি। এবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কম করে নিলাম, যেহেতু মশলাগুলো কষাচ্ছি, মশলাগুলো পুড়ে যাবে। তো এখন এতে দিয়ে দেবো টমেটো কুচি। যেহেতু আমার এখনও ব্লেন্ডারে কেনা হয়নি, তো টমেটোগুলোকে আমি কুচি করে দিচ্ছি, এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে টমেটোর সব কাঁচা গন্ধ চলে যায়। এরপর একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। গাইস, যেহেতু আমি ফার্স্ট টাইম মাটন রান্না করছি, জানি না কেমন হবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দেবো, যেগুলো প্লেটে ছিল ওগুলো আমি আস্তে আস্তে দিয়েছি রসুন কোয়াগুলো। এরপর এখানে মাটনটাকে দিয়ে দেবো। মাটনটা আগের থেকে ম্যারিনেশন করা ছিল, ওটাই আর কি দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে মাটনটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেক সময় ধরে কষাতে হবে, যেহেতু আমি শুনেছি যেহেতু আমি কোনো রান্না করিনি, ফার্স্ট টাইম করলাম, তো শুনেছি যে মাটনটাকে ভালো করে কষাতে হয় ফার্স্টে, তারপরে জল দিতে হয়। তো সেরকমভাবেই আমি করেছি। আর আমার মাংস রান্না যদি টেস্টি হয়, তার পিছনে অবভিয়াসলি আমার শাশুড়ি মায়ের হাত আছে, কারণ সে যদি বাইরে থেকে মশলাগুলো করে না পাঠিয়ে দিত, আমি হয়তো বা এত সুন্দর মাংস রান্না করতে পারতাম না। কারণ এই মশলা কোনোটাই কেনা নয়, বাড়িতে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা কিনে সেটাকে রোদে শুকিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে সেটাকে আমাকে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে। তো ওই জন্যই এত সুন্দর আর কি টেক্সচারটা আসছে রান্নার। তো
এখানে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো গাইস, মাংসটা সত্যি ভীষণ ভালো ছিল, যে কষাতে কষাতেই মাংস মানে হাড়ের থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছিলো। এখানে আরও ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি অনেক সময় ধরে। এখানে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আর আমি শুনেছি যে মাংস থেকে তেল ছেড়ে দিলে মানে মাংসটা খুব ভালো মানে কষানো হয় আর কি, আমি যেটা শুনেছি। আর নিচে এখানে একটু মশলা লেগে গেছিলো, আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম, যেহেতু কোনোদিন রান্না করিনি, আর মশলাটা ওরকমভাবে লেগে গেছে, একটুখানি ভয় পেয়ে গেছিলাম আর কি। তো এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো এর ভেতরে। আমি সত্যিই জানি না যে আলু কখন দিতে হয়, তো আমার যেরকম মনে হয়েছে আমি সেরকমভাবেই দিয়েছি। কেউ আগে দেয়, কেউ পরে দেয়, আমি একটু আগেই দিলাম হয়তো বা। মাংসের সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করে নেব। মাংসটা কষানো হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ এখনই কত সুন্দর দেখতে লাগছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে লো ফ্লেমে আমি অনেকক্ষণ ফুটিয়েছিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়, যেই কারণে কারণটা হচ্ছে আমাদের প্রেশার কুকার নেই। তো প্রেশার কুকারে সিটি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় শুনেছি মাটনটা, কিন্তু আমাদের এখানে যেহেতু এখনও প্রেশার কুকার কেনা হয়নি, তো আমি জল বেশি দিয়ে অনেক সময় ধরে ফুটিয়েছিলাম। আর এখানকার মাংস কাটার প্রসেসটা না অনেক সুন্দর। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন হয়, মাংস হাড় সব একসাথেই কেটে দিয়ে দেয়, আর এখানে আমি যা শুনেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে, যে সে বললো যে সমস্ত হাড়গুলোকে আলাদা রেখে দিয়েছে, যে যেমন মাংস নেবে তার জন্য তেমনভাবে কয়েক পিস হাড় দেবে। যেমন আমাদের 500 মাংস ছিল, যার জন্য আমাদের একটা লেগ পিসের হাড় দিয়েছিল, আর কটা কুটি কুটি হাড় দিয়েছিল 3-4 পিস। তো এরকমই হাড় দিয়েছে, ওই জন্য আমাদের মাংসটাও ভীষণই ভালো এসছে, একদম প্লেন পুরো মাংসই ছিল, বলতে গেলে 2-1টা হাড় ছিল, ওটুকু না থাকলে হয় না। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর এখন জলটা ফুটেও গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এইভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো ফাইনালি এরকম টেক্সচার এসছে। আর আমি গরম মশলা যখন দিয়েছি তখন সেটা ক্লিপসটা নিতে ভুলে গেছিলাম, তো তার জন্য সরি। এরপরে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম, অ্যাড করে দেন নামিয়ে নিয়েছিলাম মাংসটা। দেখতেই পাচ্ছ ফাইনাল লুক এটা। কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট টাইম ট্রাই করলাম মাটন রান্নাটা, যেহেতু আগে কখনো রান্না করা হয়নি তেমনভাবে। দেন আমি আমার হাজব্যান্ডের জন্য একটা প্লেট সাজিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে এইভাবে আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে, যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।